দল তো আমরা ছাড়িনি। আমি দল ছেড়ে দিলাম, আমি আমজনতা উন্নয়ন পার্টি করব না, আমি হুমায়ুন কবির সাহেবের সঙ্গে দল করব না, কোনো হুমকিকে আমি তোয়াক্কা করি না। সব খোঁচার মেডিসিন আমি দিতে যাব নাকি? কিসের ভয় রাজনীতি করতে এসেছি? কোথাও যদি মনে হয় বা দলের কাছ থেকে আমি একটু কষ্ট পেয়েছি বা মিস অ্যাডজাস্ট হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি প্রতিবাদটা করেছি। একদম ক্লিয়ার কথা যে আমি ইস্তফা দিয়েছি, আমি এইটা কিন্তু জানিয়েছি। আমি এইটা বলিনি যে আমি দল ছেড়ে দিলাম বা অন্য কোনো দলে চলে গেলাম বা অমুক দলের পতাকা ধরবো, এটা কিন্তু ভাই আমি বলিনি। দল ছোট থাকলে এক ধরনের হয়, দল যখন বড় হবে তখন দেখবেন আরেক ধরনের ব্যাপার আছে, যে এই বিষয়টা এইটা না করলে এইটা করলে ভালো হতো, এটাই আমার দাবি ছিল, তাই আমরা ইস্তফা দিয়েছি বা আমি ব্যক্তিগতভাবে ইস্তফা দিয়েছি। দল তো আমরা ছাড়িনি। আমি যখন আপনাদের সামনে আজকে কথা বলছি, যারা ইস্তফা দিয়েছে তারা সকলেই আবার দেখবেন আমাদের ছত্রছায়া এসে, হুমায়ুন সাহেবের ছত্রছায়া এসে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আমি আজকে পদে আছি, কালকে যদি নাও থাকি, আমি ভোটার হিসেবেও তো আমজনতা উন্নয়ন পার্টি করতে পারি, আমি একজন বুথের কর্মী হিসেবেও তো করতে পারি আমজনতা উন্নয়ন পার্টি, তাই না? ফলে এটা নিয়ে এত হাইলাইট, এত খবর, এত বাড়াবাড়ির কিছু নেই তো। এমনভাবে বিভিন্ন চ্যানেলে দেখলাম, এমনভাবে বাড়িয়ে দিল, এমনভাবে খবর করলো। আমি কি একটিবারের জন্য বলেছি? ফুটেজে দেখুন তো, যে আমি দল ছেড়ে দিলাম, আমি আমজনতা উন্নয়ন পার্টি করব না, আমি হুমায়ুন কবির সাহেবের সঙ্গে দল করব না। আমার ব্যথা লেগেছে, আমি ইস্তফা দিয়েছি। কেন? আমাদের চেয়ারম্যান সাহেব তৃণমূল করার সময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেনি? করেছে তো। তো আমি তো আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কোনো বাজে মন্তব্য করিনি। আমি আমার চেয়ারম্যান সাহেবকে সম্মান জানিয়ে আমি কথাগুলো বলেছি। সেগুলো সব দলের মধ্যে, দল বড় হচ্ছে, দলের মধ্যে জনসংখ্যা বাড়ছে, মত বিনিময় করছি, বাকযুদ্ধ হবে, আবার এক জায়গায় ফিরে আসবো, এটাই তো স্বাভাবিক ভাই রাজনীতিতে। আবার কি তাহলে জেলা সভাপতি হিসেবে পদে নিযুক্ত হচ্ছেন? দেখুন, দল আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে, আমি ইস্তফা দিয়েছি। আমি যতটুকু জানি দল আমার ইস্তফা গ্রহণ করেননি। ফলে অফিসিয়াল সিস্টেমে আমি যতটুকু রাজনৈতিক আমার কম হলেও অভিজ্ঞতা আছে, তাতে জেলা সভাপতি আমি আছি, এটা হিসেব বলে, যেহেতু দল অ্যাকসেপ্ট করেনি। বর্তমানেও থাকছেন? হ্যাঁ হ্যাঁ, সর্বক্ষণের জন্য থাকবো। কালকে যদি পদ আমি ছেড়েও দিই, কথায় কথায় বলছি, ধরুন কালকে আমি পদ ছেড়েও দিই বা আগামী পরশুদিন যদি দল আমাকে বাদও দেয়, দেখা গেলো আমার থেকে যোগ্য লোক দল আসতে পারে তো ভাই, জায়গা ফাঁকা দিতে হবে তো। আজকে যে বুথ সভাপতি আছে কালকে অঞ্চল সভাপতি হতে পারে তো, আজকে যে অঞ্চল সভাপতি আছে কালকে ব্লক সভাপতি হতে পারে তো। তাহলে আজকে দল আমাকে যোগ্য মনে করেছে, দেখা গেলো আমার থেকে যোগ্য ব্যক্তি যদি কেউ পেয়ে যায়, আমি নিজে বলবো ভাই তুমি আমার জায়গাটায় বসো, দলকে পরিচালনা করো। আর আমি সর্বক্ষণের জন্য দলের সঙ্গে আছি। যতদিন চেয়ারম্যান সাহেব বেঁচে থাকবে ততদিন আমি আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে আছি। দেখুন, আমি ওপেন ভালোবাসলাম কাউকে, আপনাকে ভালোবাসলাম, সেটাকে আমাকে মাইক ভাড়া করে মুখে মুখে বলে বেড়াতে হবে সাংবাদিক সাহেব আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি? ভালোবাসাটা তো এইখান থেকে হয়, তাই না? অন্তর থেকে হয়। তো আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, যেভাবেই চলাফেরা করি, হুমায়ুন সাহেবের জায়গা আমার হৃদয়ে থাকবে। ভয় বা হুমকি কিছু আসছিল এই অনুভব করে কি আপনি ইস্তফা দিয়েছিলেন? ডানে বায়ে সামনে পিছনে কে আমাকে হুমকি দিল কে না দিল, ও তোয়াক্কা বিজয় শেখ করে না। বিগত দিনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন। হরিয়ারপাড়া ব্লকে তাবড় তাবড় সব লিডার ছিল, সেই সব লিডারদের সঙ্গে লড়াই করে আমি তৃণমূলকেও 12-0 করা ছেলে, গঙ্গাধারী মানুষ এখানে সকলেই জানে। তাই কোনো হুমকিকে আমি তোয়াক্কা করি না। তৃণমূল কংগ্রেস শাসক দল, তখনই তো তোয়াক্কা করিনি। তো কে কোথায় খোঁচা মারলো, সব খোঁচার অ্যান্সার, সব খোঁচার মেডিসিন আমি দিতে যাবো নাকি? কিসের ভয়? রাজনীতি করতে এসেছি, রাজনৈতিক লড়াই থাকবেই তো। ময়দানে কেউ কাউকে ফাঁকা দেবে রাজনীতির?